নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন 2024-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে আইএনডিআইএ জোট যদি না হয় তাহলে কোচবিহার লোকসভার ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলবো 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন নিশীথ প্রামাণিক মহাশয় এবং আজ জয়লাভ করেছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনে। তারপরে এমপি হয়েছিলেন এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী আছেন বর্তমান। এখানে সেকেন্ড পজিশনে ছিল তৃণমূল কংগ্রেস। এবার আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল সেটা 7,31,594 ভোট পেয়েছিলেন নিশীথ প্রামাণিক মহাশয়, যা শতাংশের হিসাবে 47.98%। 2014 সাল থেকে 31.64% ভোট বাড়িয়ে নিয়েছিলেন। সেখানে তৃণমূল কংগ্রেস 44.43% ভোট পেয়েছিলেন, যা 2014 সাল থেকে 4.92% ভোট বাড়িয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে। তো দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনের কিছু ফলাফল, তাহলে আপনাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে মাথাভাঙা বিধানসভা থেকে জয়ী হয় বিজেপি। জয়ের ব্যবধান 26,134 ভোট। এখানে সেকেন্ড পজিশনে তৃণমূল কংগ্রেস ছিল। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে 2021-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয় বিজেপির প্রার্থী এবং জয়ের ব্যবধানটা ছিল 16,615 ভোট। এই কেন্দ্রে সেকেন্ড পজিশনে ছিল তৃণমূল কংগ্রেস। এবার আমরা দেখে নেব পরবর্তী বিধানসভা কোচবিহার দক্ষিণ বিধানসভা। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল এবং জয়ের ব্যবধানটা ছিল 4,799 ভোট। এখানে সেকেন্ড পজিশনে তৃণমূল কংগ্রেস। দেখে নেব পরবর্তী বিধানসভা শীতলকুচি বিধানসভা। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিল এবং দেখুন এখানে জয়ের ব্যবধানটা 17,815 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী। পরবর্তী বিধানসভা দিনহাটা বিধানসভা। এখানে স্বয়ং নিশীথ প্রামাণিক মহাশয় 2021-এর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। জয়ের ব্যবধানটা ছিল মাত্র 57 ভোট। এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। দেখে নেব পরবর্তী বিধানসভা নাটাবাড়ি বিধানসভা। 2021-এর নির্বাচনে এখান থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল 23,440 ভোট। এখানে একটা জয়ের ব্যবধানটা একটু বেশি ছিল। দেখে নেব পরবর্তী বিধানসভা সিতাই বিধানসভা। একমাত্র বিধানসভাতে তৃণমূল কংগ্রেস এখানে 2021-এর নির্বাচনে জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধানটা ছিল 10,112 ভোট। এরপরে আমরা পরবর্তী আলোচনাতে যাব, দেখতে থাকুন। তাহলে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা দেখেছেন। লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনের যে ফলাফল, তার উপর ভিত্তি করে আমাদের এই আলোচনা বা এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। আরও একবার বলছি, এই আলোচনা এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয়। আমরা কেবলমাত্র 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনাদের সামনে। এই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টা বিধানসভা আছে 2021-এর বিধানসভা নির্বাচনে, তার মধ্যে এক সিতাই বিধানসভা কেন্দ্র ছেড়ে দিলে আর বাদবাকি বিধানসভাতে বিজেপি জয়লাভ করেছিল। এই সিতাই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস 10,000-এর সামান্য কিছু ভোট ব্যবধানে একটা কেন্দ্রে জয়লাভ করেছিল। তো আগামী 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটাই
এখন বলার বিষয়। তার আগে বলবো 2021-এর বিধানসভা নির্বাচনের যে মার্জিনটা বা জয়ের ব্যবধানটা, সেই 6টা বিধানসভা বিজেপি জিতেছে এবং একটা বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতেছে। সে জেতার যে ব্যবধানটা, সেই ব্যবধানটা 78,752 ভোট, যেখানে 54,000 মতো ভোটে 2019 সালের লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক মহাশয় জিতেছিলেন। সেখানে দেখা যাচ্ছে এই 2021 সালের বিধানসভা নির্বাচনে 78,500 মতো ভোটে এগিয়ে আছে এই কেন্দ্র থেকে, এই কুচবিহার লোকসভার অন্তর্গত যে 7টা বিধানসভা আছে। তাহলে এই ফলের নিরিখে বলা যেতে পারে যে এই কেন্দ্র থেকে আগামী 2024-এর লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হিসাবে আমাদের যেটা উঠে এসেছে, এই কেন্দ্র থেকে আগামী দিনে সম্ভাব্য জয়ী বলছি আমরা। দেখুন, এই সমীক্ষা অনেক বড় বড় সংস্থা করে থাকে, তাদের সংস্থার রেজাল্টের সঙ্গে তাদের সমীক্ষা হুবহু মেলে না। আমাদেরটাও তেমন কিছু হতে পারে, আমরা বলছি না এটা আমাদের ফাইনাল বা কাউকে প্রভাবিত করার জন্য, কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য এটা বলা হচ্ছে না, বা এই সমীক্ষা বা এই সম্ভাব্য ফল ঘোষণা করা হচ্ছে না। তো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কি হতে পারে 2024-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আগামী দিনে আমাদের এক্সিট পোল করতে আরও সুবিধা হবে। নমস্কার। আজকে এই কেন্দ্রের সম্ভাব্য জয়ী 2024-এর নির্বাচনে বিজেপি এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে, যেটা 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে আমরা এটাই বলতে চাইছি। সম্ভাব্য জয়ী বিজেপি এই কেন্দ্র থেকে হতে পারে 2024-এর লোকসভা নির্বাচনে।